সত্তরঊর্ধ্ব সিদ্দিক আহমেদ চৌধুরীর ঝাপসা চোখ, প্রতীক্ষা ছোট মেয়ে মাসুকার জন্য। কর্মজীবনে ছুটি মেলা ভার, তবে মেয়ের সেই ছুটি মিলল। চিরদিনের মতো অবসান হলো বাবার অপেক্ষার। উত্তরার মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন শিক্ষিকা মাসুকা। সোমবার মাইলস্টোনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সময় প্রাইমারি শাখার ইংরেজি বিষয়ের শিক্ষিকা মাসুকা শ্রেণীকক্ষ থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আগুন লাগার পর শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজেই দগ্ধ হন। পুড়ে যায় শরীরের ৮৫%। উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাসুকার। মৃত্যুর আগে হাসপাতালে পাশের বেডের আরেক শিক্ষককে বলে যাওয়া শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার সোহাগপুরে বোনের বাড়িতে নেওয়া হয়। কফিনের ভিতরে প্রিয় সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়েন সত্তরঊর্ধ্ব সিদ্দিক আহমেদ চৌধুরী। শোকে স্তব্ধ হয় গোটা এলাকা। আমার অত্যন্ত স্নেহ এবং আদরের ছাত্রী ছিল। এত অল্প বয়সে আমার ছাত্রীর জানাজা আমাকে পড়তে হবে, আমি এটা ভাবতে পারি নাই। এদিকে নিহত শিক্ষার্থী তানবীর আহমেদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে চলছে মাতম। দুই ভাই লেখাপড়া করতেন মাইলস্টোন কলেজে। সোমবার স্কুল ছুটির পর বাবার সাথে বাসায় ফিরে ছোট ভাই তাশরিফ আর বৃত্তি কোচিং এর জন্য স্কুলে থেকে যায় তানবীর। এর কিছুক্ষণ পরই ঘটে যায় ট্র্যাজেডি। সে রাতেই অ্যাম্বুলেন্সে তানবীরের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে। স্বজন ও স্থানীয়দের আহাজারিতে ভারী হয়ে ওঠে গোটা এলাকা। তানবীরের বন্ধু বান্ধবরা সবাই জীবিত, ক্লাস 8 এর শুধু তানবীর একাই। সবাই বের হয়ে গেছে, ও ক্লাস ক্যাপ্টেন, ওর দায়িত্ব পালন করতে গিয়ে ওর আজকে এই অবস্থা। আমি চাই ওই বিমান কেন এখানে প্রশিক্ষণ দেওয়া হলো, এটার একটা বিচার করা দরকার। কেন ওই জায়গায় প্রশিক্ষণের জায়গা বেছে নেওয়া হলো, এটা সরকারের কাছে আমার আবেদন। সন্তানের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তানবীরের বাবা মা। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।